পিরামিড সম্বন্ধে আগ্রহ নাই এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। এর ভিতরে কি আছে বা এটা কিভাবে তৈরি করা হয়েছিল যে যুগের পর যুগ ধরে এখনো টিকে আছে, এটা জানার আগ্রহ কিন্তু সবার। ঠিক এরকমই আমেরিকান একটা টিম একবার অদ্ভুত দেখতে এক পিরামিডের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু তারপরেই তাদের সঙ্গে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। একের পর এক তাদের টিম মেম্বাররা হারিয়ে যেতে শুরু করে। এখন দেখার বিষয় হলো আদৌ কি তারা ওই পিরামিডের মধ্য থেকে বের হতে পারবে, নাকি সেখানেই তাদের জীবনের সমাপ্তি ঘটবে। বন্ধুরা, আজকের মুভির পরতে পরতে রয়েছে সাসপেন্স আর থ্রিল, তাই আর বেশি কথা আমি বাড়াবো না, চলো গল্প শুরু করি। তো শুরুতেই আমরা একটা আর্কিওলজিস্টের টিম দেখতে পাই, যাদের লিডার ছিল ডক্টর মাইরিস। তারা মাটির নিচে একটা অদ্ভুত পিরামিডের সন্ধান পেয়েছিল। পিরামিডটা নর্মালি মিশরের সব থেকে বেশি পাওয়া যায়, তবে সব পিরামিডের 4টা সাইড থাকে, আর তারা যে পিরামিডটা পেয়েছে সেটার ছিল 3টা সাইড। কিন্তু ওই আর্কিওলজিস্টদের টিম যখন মাটি খুঁড়ে এটা বের করতে যাচ্ছিল, মিশরের লোকেরা তখন তাদের এই কাজে বারবার বাধা প্রদান করছিল। একসময় তো তারা এটা খোঁড়ার বিরুদ্ধে প্রোটেস্ট করতে শুরু করে, কারণ আজ অব্দি যতজন ওই পিরামিডের খোঁজ করেছে কেউই জীবিত অবস্থায় ফিরে আসেনি। আর মিশরের লোকেরা মনে করত যে যদি এই পিরামিডের কোনো ক্ষতি করা হয় তাহলে মিশরের ওপর অনেক বড় একটা দুর্যোগ নেমে আসবে, যেটা আটকানো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ডক্টর মাইরিস এবং তার টিম সরকার থেকে অনুমতি নিয়ে নেয় এই পিরামিডটা খুঁড়ে বের করার জন্য। ডক্টর মাইরিস এখানে তার মেয়ে নোরাকেও সঙ্গে করে নিয়ে এসেছে। তাদের সাথে অনেকজন দক্ষ শ্রমিকও ছিল, তাদের কাছে নাসারও সাহায্য ছিল, যার কারণে খুব সহজেই তারা স্যাটেলাইটের সাহায্য নিয়ে এই পিরামিডের উপর নজর রাখতে পারছিল। কিন্তু যখন একটা শ্রমিক মাটি খোঁড়া শুরু করে তখনই ওই পিরামিডের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে। ওখান থেকে খুব বিষাক্ত একটা গ্যাস বেরিয়ে আসে, আর ওই শ্রমিকটা সেখানে সঙ্গে সঙ্গে মারা যায়। ওই শ্রমিকটা মারা যাওয়ার কারণে বাকি শ্রমিকরাও প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়। তারা বিশ্বাস করে নেয় যে এই পিরামিডটা অভিশপ্ত, তাই এই পিরামিডের থেকে তাদেরকে যত দূর সম্ভব দূরে থাকা উচিত। কিন্তু ডক্টর মাইরিস আর তার টিম এই কথাটা কোনোভাবেই বিশ্বাস করে না। তবে মিশরের লোকেরা তো আগে থেকেই এই প্রজেক্টের বিরুদ্ধে ছিল, আর এই ঘটনার পর তারা একদম ফুঁসে ওঠে। তাদের এই আন্দোলন আরো বেশি জোরদার হয়। তারা বারবার সরকারকে অনুরোধ করতে থাকে যেন এই কাজটা তৎক্ষণাৎ বন্ধ করা হয়। সেই সঙ্গে তারা এটাও দাবি করে যে অন্য কেউ যেন মিশরের কোনো পিরামিডের কোনো ক্ষতি করতে না পারে। অন্যদিকে দেখা যায় যে আমেরিকা থেকে একটা টিম ডক্টর মাইরিসের সঙ্গে এই বিষয়ে কথা বলে। তারা জানাচ্ছিল যে মিশরের সব জনগণ তোমাদের এই পিরামিড খোঁড়ার বিরুদ্ধে, তাই তোমাদের এই কাজটা খুব দ্রুত বন্ধ করতে হবে। এরপর ডক্টর মাইরিস তার নিজের টিমকে ওই কথাটা জানিয়ে দেয়। এটা শুনেই তো সবার মনটা ভেঙে যায়, কারণ তারা সবাই এই পিরামিডটা নিয়ে বেশ আশাবাদী ছিল। এই কাজটার জন্য তারা অলরেডি অনেকগুলো দিন নষ্ট করেছে শুধুমাত্র রিসার্চের জন্য। তারা কেউ এই কাজটাকে মাঝ রাস্তায় ছাড়তে চাচ্ছিল না, কিন্তু যেহেতু উপর থেকে অর্ডার এসেছে তাই তারা এখন আর কিছুই করতে পারবে না। এবার তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা আমেরিকাতে ফিরে যাবে। কিন্তু সবাই রাজি হলেও ডক্টর মাইরিসের মেয়ে নোরা একদম চাইছিল না যে এখন এই অবস্থায় তারা আমেরিকায় ফিরে যাক। সে সমস্ত রিসার্চারদের বলে যে আমাদের একবার হলেও পিরামিডের মধ্যে গিয়ে দেখা উচিত, আর জানা উচিত যে এই পিরামিডটা সব পিরামিড থেকে কেন আলাদা, এটার মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যে শুধুমাত্র এটা 3টা দিক রয়েছে, কারণ অন্য সব পিরামিডে তো 4টা দিক আছে। আর কেনই বা এই পিরামিডটাকে মাটির নিচে বানানো হয়েছিল। নোরার এইসব কৌতূহলী প্রশ্ন শুনে তখন সব টিম মেম্বাররাই রাজি হয়ে যায় যে কোনোভাবে তাদের ওই 3 সাইডওয়ালা পিরামিডের মধ্যে প্রবেশ করতে হবে আর দেখবে যে ওখানে কি আছে। তবে নিজেরা ওর মধ্যে যাওয়ার আগে তারা একটা রোবটকে পাঠায় যার গায়ে ক্যামেরা লাগানো ছিল, আর বাইরে থেকে তারা মনিটরে সবটা পর্যবেক্ষণ করে। তারা ভেতরের ফুটেজ দেখে বুঝতে পারে যে সত্যি এই পিরামিডটা বাকি সব পিরামিড থেকে আলাদা। কিন্তু যখনই তারা পিরামিডের সম্বন্ধে আরেকটু গভীরে জানতে যায়, ঠিক তখনই ভেতর থেকে কিছু একটা ওই রোবটটার উপর হামলা করে বসে, ওটাকে পুরোপুরি ভেঙে দেয়, যার কারণে রোবটটার সঙ্গে তাদের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। সবাই তো এই বিষয়টায় খুবই অবাক হয়ে যায়। তখন তাদের মধ্য থেকে একজন বলে ওঠে যে হয়তোবা কোনো জন্তু ভেতরে আগেই প্রবেশ করে ফেলেছে আর সেই রোবটের উপর হামলা করে ওটাকে ভেঙে ফেলেছে। কিন্তু তাদের এই রোবটটা ফিরিয়ে আনা খুবই প্রয়োজন, কারণ ওই রোবটটা তাদের নিজেদের নয়, এটা নাসা তাদেরকে দিয়েছিল পর্যবেক্ষণ করার জন্য। আর এই রোবটটা খুবই এক্সপেন্সিভ, যদি নষ্ট হয়ে যায় তাহলে এর ভর্তুকি তাদেরই দেওয়া লাগবে। আর সব থেকে বড় মুশকিলের বিষয় হলো তাদের কাছে আর বেশি সময়ও ছিল না, কারণ সরকার তো অলরেডি বলেই দিয়েছে যত দ্রুত সম্ভব তাদের এখান থেকে বেরিয়ে আসতে। তখন এখানে আবার আর্মিরাও চলে আসে আর তাদেরকে দ্রুত এই স্থান ত্যাগ করতে বলে। কিন্তু পুরো টিম তখন সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরাই ওই পিরামিডের মধ্যে যাবে আর রোবটটাকে যে কোনোভাবেই ফিরিয়ে আনবে। তারা এটাও খুঁজে বের করবে যে ওই পিরামিডের মধ্যে এমন কি বৈশিষ্ট্য লুকিয়ে আছে
ভেতরে যাওয়ার আগে তারা একটা পোলের সঙ্গে একটা তার বেঁধে নেয়, আর ওই তারটাকে তারা নিজেদের সঙ্গেও বেঁধে নেয় যাতে করে কোনোভাবে রাস্তা না হারিয়ে ফেলে। এরপর তারা সবাই মিলে একসাথে পিরামিডের মধ্যে প্রবেশ করে। ভেতরে তো পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল, তাই প্রথমে তারা কিছুই বুঝতে পারছিল না। এই কারণে খুবই সাবধানে আস্তে আস্তে এক এক করে তারা ভেতরে প্রবেশ করা শুরু করে। কিছুটা দূর যাওয়ার পরে তিনটা আলাদা আলাদা রাস্তা দেখতে পায়। এখন তো তারা পুরোপুরি কনফিউজড হয়ে যায় যে তারা এখন কোন দিকে যাবে। এরপর তারা আবার উপরের দিকে একটা রাস্তা দেখতে পায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে প্রথমে তারা এই রাস্তা দিয়েই ঢুকবে। উপরে যাওয়ার পর তারা সেখানে মিশরের কিছু পুরনো অস্ত্র খুঁজে পায়। এই অস্ত্রগুলোকে একসময় রাজা এবং তার সৈন্যরা যুদ্ধে ব্যবহার করত। তারা যখন ওই অস্ত্রগুলোকে অনেক ভালোভাবে দেখছিল, তখন ডক্টর মাইরিস বুঝতে পারে যে ওই পোলের সঙ্গে তারা যে তারটাকে বেঁধেছিল ওটা ছিঁড়ে গিয়েছে। তার মানে এখন তাদের ফিরে যাওয়ার রাস্তা নিজেদেরই খুঁজে বের করতে হবে। আর এটা তারা আগে থেকেই বুঝতে পেরেছে যে এই কাজটা খুব একটা বেশি সহজ হবে না। এখানে তাদের সামনে তিনটা রাস্তা রয়েছে। এরপর তারা দেখতে পায় তাদের সামনে আরো তিনটা রাস্তা, যেটা পুরো একই রকম দেখতে, কিন্তু ওই তিনটা রাস্তায় আবার আলাদা আলাদা চিহ্ন আঁকা ছিল। এরপর তারা ঠিক করে যে তাদের সামনে যে রাস্তাটা আছে, মানে তাদের বরাবর, তারা ওই রাস্তা দিয়ে এগোবে। কিন্তু যত দূর যাচ্ছিল অন্ধকার ছাড়া আর কিছুই তাদের চোখে বাজছিল না। আর এইবার তারা বুঝতে পারে যে তারা যে রাস্তাটা বেছে নিয়েছে ওটা একদম ভুল। এটা তাদের পিরামিডের বাইরে নিয়ে যাওয়ার বদলে আরো ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে বাইরের কেউ তো জানেই না তারা এই পিরামিডের মধ্যে প্রবেশ করেছে, কারণ তারা তো পুরোপুরি লুকিয়ে লুকিয়ে এর মধ্যে ঢুকেছে। এর মানে তো বুঝতেই পারছো বন্ধুরা যে কেউ এখন তাদেরকে এখানে খুঁজতেও আসবে না, আর তারা বাইরে থেকে কোনো হেল্পও পাবে না। এরপর তারা একটু সামনে এগোতেই সেখানে একটা হলের মধ্যে গিয়ে পৌঁছায়। তবে সৌভাগ্যক্রমে তারা সেখানে ওই রোবটটাকে খুঁজে পায়। তারা তো মূলত রোবটটাকে খুঁজে পাওয়ার জন্যই এখানে এসেছিল। ঠিক তখনই আবার ওপর থেকে পাথর ছোড়া শুরু করে, আর ওই জায়গাটা তো পুরোপুরি ভেঙে যায়। তারা সবাই তখন ওখান থেকে নিচে পড়ে যায়, আর এইভাবে নিচে পড়ে যাওয়ার কারণে তাদের এক সঙ্গী তো বেশ আহত হয়। সে ওখানে একটা পাথরে চাপা পড়েছিল, আর পাথর সরিয়ে তাকে বের করা বেশ মুশকিলের বিষয়। তখন তাদের টিমের একটা মেয়ে উপরের দিকে যায়, কিন্তু সে যখন বেশ উপরে উঠছিল তখন তার সামনে অদ্ভুত রকমের একটা জন্তু চলে আসে, যেটা আবার তাকে আহত করে ফেলে, যার কারণে সেও ওপর থেকে নিচে পড়ে যায়। আর এই ঘটনায় তো তারা সবাই বেশ ভয় পেয়ে যায়। তারা কেউই বুঝতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত। ওই সময় তারা সামনে একটা পাথরের দরজা খুঁজে পায়, আর এটাও 1000 বছরের পুরনো ছিল। ওই দরজায় মিশরীয় ভাষায় কিছু একটা লেখা ছিল। ওরা যখন তারা ট্রান্সলেট করে তখনই বুঝতে পারে সেখানে লেখা ছিল সামনে ভয়ানক বিপদ, মানে খুবই সাবধান, এই দরজার পেছনে হয়তো বা বিপদ থাকতে পারে। তাই এখন যে কোনো উপায় তাদের এখান থেকে বের হতে হবে। তবে তারা সেখানে ওই বিপদের পরোয়া না করে দরজাটাকে খোলার চেষ্টা করে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তো দরজাটা তারা খুলতে সক্ষম হয়, তবে সেখানে পুরোপুরি অন্ধকার ছিল। তারা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই তারা আবার কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ওই আওয়াজটা মনোযোগ দিয়ে শুনলে তারা বুঝতে পারে যে সেটা কোনো মানুষের আওয়াজ। আসলে মিলিটারি লোকেরাও তাদেরকে খুঁজতে খুঁজতে ভেতরে চলে এসেছিল, কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল যেহেতু এই টিমটা উপরে কোথাও নেই, তাহলে তারা নিশ্চয়ই পিরামিডের মধ্যেই প্রবেশ করেছে। কিন্তু তারা যখন ওই আওয়াজটা শুনে সামনের দিকে এগোয়, ঠিক তখনই তাদের যে সঙ্গীটা আহত হয়েছিল তার অনেক জোরে চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা আবারও ওইখানে ফিরে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর দেখতে পায় যে তাদের ওই টিম মেম্বারটা আর সেখানে নেই। এটা দেখার পর তো তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, আর নোরা তো পুরোপুরি ঘাবড়ে গিয়েছে। এবার নোরার সাথে বাকি যে লোকজনরা ছিল তারা নোরাকে আর তার বাবাকে এই সবকিছুর জন্য দোষারোপ করতে শুরু করে। তারা বলে যে তোমরা তো আর্কিওলজিস্ট, তোমরা তো এই পিরামিডের ব্যাপারে এত পড়াশোনা করেছো, আমাদেরকে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারছো না, তাহলে তোমরা কিসের পড়াশোনা করেছো, আর আমাদেরকে এখানে আনলেই বা কেন? কিন্তু সত্য কথা হলো তাদের আজকের এই বিপদের পেছনে কিন্তু ডক্টর মাইরিস বা তার মেনোরার কোনো হাতই ছিল না। এই পিরামিডটা 3টা দেয়াল রয়েছে, এটা বাকি সব পিরামিড থেকে আলাদা। এই কারণে নোরা এবং তার বাবা এই পিরামিডের সম্পর্কে এত কিছু জানে না, আর সেই জন্যই তারা এখানে এক্সপ্লোর করতে এসেছে। এরপর তারা একটা ছোট টানেল দিয়ে বাইরে বের হতে থাকে, কিন্তু আবারও সেখানে সে অদ্ভুত জন্তুটা চলে আসে, আর সেটা তাদের উপর আক্রমণ করে দেয়। কিন্তু কোন রকম তারা সেই সরু টানেল দিয়ে বাইরের দিকে বের হয়ে আসে। ঠিক ওই সময় তারা সামনে একটা লোককে দেখতে পায়। সে একজন সোলজার ছিল, আর সেই মূলত তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যেতে এসেছে। ওই সোলজারটা প্রথমে সরু টানেলের মধ্য দিয়ে গুলি চালায়, যার মধ্যে সে জন্তুটা ছিল। কিন্তু এর আগে যখন সে সবাইকে ওখান থেকে বের করে নিয়ে যাচ্ছিল তখন তাকে কেউ অন্য একটা টানেলের মধ্যে টেনে নিয়ে যায়, মানে ওই অদ্ভুত জন্তুটা সোলজারটাকেও সেখানে মেরে ফেলে। এরপর তারা দেওয়ালে কিছু চিত্র দেখতে পায়, আর এটা দেখে বুঝতে পারে যে এই পিরামিডটা হলো আসলে একটা জেলখানা ছিল,
আর এই জেলটা ছিল মিশরের ভগবান অ্যানোভাসের। তাকে আসলে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল, আর এরপর তাকে এই পিরামিডেই বন্দি করে রাখা হয়। আর তাকে বলা হয় যে সে তখনই মুক্তি পাবে যখন সে এমন কোন হৃদয় চিনতে পারবে যার আত্মা খুবই পবিত্র। আর এই জন্য এসে মানুষদেরকে মেরে তাদের আত্মাকে এক জায়গায় বন্দি করে রাখছে, যার একদিকে তার নিজের আত্মা থাকতো আর অন্যদিকে থাকতো সেই মানুষগুলোর হৃদয়। কিন্তু অ্যানোভাস আজ অব্দি এরকম কোনো মানুষই পায়নি। তার জন্য সে এক এক করে এই পিরামিডের মধ্যে যাকেই পাচ্ছিল তাকেই মারছিল। এদিকে তারা সবাই তো ওখান থেকে প্রাণপণে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই ভয়ঙ্কর আত্মা অ্যানোভাস তাদের সামনে চলে আসে আর ডক্টর মাইরিস আর তার সমস্ত সঙ্গীদের ওখানে মেরে ফেলে। আর এখন শুধুমাত্র সেখানে ডক্টর মাইরিসের মেয়ে নোরা আর তার একজন সঙ্গী বেঁচে ছিল। তারা টানেলের উপরে একটা আলো দেখতে পায়, কিন্তু তারা যখনই আলোর দিকে এগোচ্ছিল ঠিক তখনই সেখানে অ্যানোভাস চলে আসে আর নোরার ওই সঙ্গীকেও মেরে ফেলে। অন্যদিকে নোরা তো ওই টানেল থেকে বেরোনোর চেষ্টা করছিল। আসলে যে সোলজার এই টানেলের ভেতরে এসেছিল সে ওখানে আগে থেকে একটা সিঁড়ি লাগিয়ে রেখেছিল, আর ওই মইটা দিয়ে উঠে নোরা যখন বাইরে বের হতে যাচ্ছিল তখন সে অনেকটা হাঁপিয়ে গিয়ে ওখানে পড়ে যায়। তার শরীরে একটুও শক্তি ছিল না যে ওখান থেকে সে বের হবে। তবে সেখান থেকে বেরোনোর রাস্তাটা তার জন্য আর মাত্র একটু সামনেই ছিল। কিন্তু ঠিক তখনই দেখা যায় যে নোরার সামনে কোত্থেকে যেন একটা বাচ্চা চলে আসে। ওই বাচ্চাটা নোরার কাছে থাকা ক্যামেরাটা দেখে ওটা নিয়ে খেলতে শুরু করে। নোরা তখন ওই বাচ্চাটাকে বলে যে প্লিজ তুমি আমাকে একটু হেল্প করবে। তবে ঠিক তখনই দেখা যায় যে ওই বাচ্চাটার পেছনে দাঁড়িয়ে আছে অ্যানোভাস, আর অ্যানোভাস তো এসে সেখানে নোরার উপর আর ওই বাচ্চাটার উপর হামলা করে দেয়। আর আমাদের আজকের মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। মানে নোরা কি আদৌ বেঁচে আছে কিনা বা ওই পিরামিডের মধ্যে থেকে বের হতে পেরেছে কিনা এটা আর ক্লিয়ার করা হয় না। মানে বুঝতে পারছো বন্ধুরা, পুরো একটা টিম ওই অদ্ভুত দেখতে পিরামিডের মধ্যে গিয়ে হারিয়ে গেল। এই জন্যই বোধহয় বলে এত সাহস ভালো না। ওদেরকে কিন্তু বারবার মানা করা হয়েছিল, কিন্তু আমেরিকান এই টিমটা কারো মানায় শোনেনি, যার কারণে তাদের বেঘরে প্রাণটা গেল। তো আজকের মুভির গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো, আর তোমরা কে কে পিরামিড দেখতে গিয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের কার কার পিরামিডের প্রতি এরকম আগ্রহ আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমারও কিন্তু পিরামিড নিয়ে খুবই বেশি আগ্রহ। যদি জীবনে একবার সুযোগ পাই অবশ্যই মিশরে গিয়ে পিরামিড দেখে আসবো। তবে এই টিমের মতো এত সাহস নিয়ে হয়তো বা ভেতরে যাওয়া হবে না। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে আর নিরাপদে থাকবে।